হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাংস। আমি মাংস করব, পাতলা করে ঝোল করব। এ হচ্ছে খাসির মাংস। আমি খাসির মাংসটা কিভাবে করব আমি তোমাদেরকে দেখাবো। আমার কি কি লাগছে মশলা: হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কা, নুন, জিরে, একটা টমেটো, আর এখানে পেস্ট করা রয়েছে রসুন, আদা, পেঁয়াজ। আর এর মধ্যে দিয়েছি আমি দুটো লবঙ্গ, গরম মশলা, তেজপাতা। আমি এটাকে পেস্ট করে রেখেছি। আমি সরষের তেল দিয়ে আমি মাংসটা করব। চলো তোমাদেরকে দেখাই আমি কি কি মশলা দিচ্ছি। আমি বলছি, আমি নুন দিলাম, ধনের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আমি জিরের গুঁড়ো দিলাম, আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি সব মশলা দিয়েছি। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আমি মশলাটা দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্যে আমি রেখে দেব। আমি মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি মাংসর আলুটা একটু ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দেবো। আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। আমি যে মাংসটা যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এবার আমি এটা দিয়ে দেবো। আমি ওর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা রাখা আলুটা আমি একটু দিয়ে দেবো। আমি এইটা দিয়ে একটুখানি কষাবো আলুটা। বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছি, যেহেতু আমি একদম হালকা মশলা দিয়ে পাতলা ঝোল করব। আর আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। আমি এবারে মাংসটা একটু ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হবে। বন্ধুরা, আমার মাংসটা হয়ে এসছে, আর একটু হবে, যে মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প একদম মশলা দিয়েছি, একদম পাতলা ঝোল করেছি। আমি বেশি একটা মশলা দিইনি। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমার খাসির মাংস হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিয়েছি।